রেখে দেন, দেখো জানবেন যে আপনার স্ত্রী আসলেই সতী স্ত্রী, ভালো স্ত্রী। আল্লাহু আকবার বলেন। আর একটা কথা বলি মা বোনদেরকে, অনেক সময় স্বামীদেরকে আপনারা খোটা দেন, কিরকম? তোমার সাথে বিয়ে বসে পাইলাম ডাকি, বিয়ের আগে কত বড় বড় জায়গা থেকে বস্তা পাইছিল, আমার বাপে দেয় নাই, তোমার মতো ছেঁচড়ার কাছে দিছে কে? কথা কন না কেন? বিয়ের পরে যেই মেয়ে এমন কথা বলে, এই মেয়ে হচ্ছে ইহুদি চরিত্রের মহিলা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শুনেন, নসিবে যেটা ছিল আল্লাহ সেটাই আপনার লাগে রাখছে। বিয়ে হয়ে গেছে, এবার মনে করবেন আমার স্বামী পৃথিবীর সেরা স্বামী, ঠিক না? আমার স্বামীর চাইতে বেস্ট বেটার আর কোনো স্বামী হতে পারে? চোখ দুইটাকে চেঞ্জ করে ফেলান। আগে কি করছেন না করছেন এগুলো ভুলে যান। এখন মনে করবেন আমার স্বামী পৃথিবীর সেরা স্বামী, আমার স্বামী সেরা মালদার স্বামী, আমার স্বামী আদর্শ স্বামী, আমার স্বামী আমার শেষ, আমার স্বামী আমার শুরু। মরলে স্বামীর সাথেই মরবো, জীবিত থাকলে স্বামীর সাথেই থাকবো, আমৃত্যু এই স্বামীকে আমি ছাড়বো না। আল্লাহর কসম করে বলতেছি, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর কিছু মহিলা খালি কিছু হইলেই কত পোলা আমার পিছনে ঘুরছে, আর আব্বা তোমার লগে দিছে কি পাইছি, অমুকে কি দিল, এরে কি দিলে, এরে কি দিল, ওরে কি দিল, জামিল্লার মারে কি পাইলো, কামিল্লার মারে কি পাইলো, সারাক্ষণ এগুলো নিয়ে গবেষণা। এই সমস্ত মহিলাগুলো জীবনেও শান্তি পায় না, ঠিক না? আমি আমার মা বোনদেরকে বলবো, অল্পতে খুশি থাকেন, খুশি। যেটা স্বামী আয়না দিচ্ছে, ওর হাড় গোড় সব একাকার হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্ত পানি হয়ে যাচ্ছে, আপনি জানেন না। সুতরাং স্বামী যা দিবে আলহামদুলিল্লাহ, আমার নসিবে ছিল, তুমি আমারে দিয়েছো, আমি খুশি, ঠিক না? 3000 টাকা শাড়ি দিয়েছে কেন? এই জন্য বলে মরিয়ম ভাবিকে 30,000-এর শাড়ি দিয়েছে আর তুমি 3000, ফকির ফকিরই থাকলো। আছে না নাই? স্বামীদের কিছু করণীয় আছে। স্ত্রীকে ভালোবাসবেন, বেটারটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় স্বামীরা আপনারা স্ত্রীদের গায়ে হাত তোলেন, যারা স্ত্রীকে মারে এরা কাপুরুষ। এরা কি পুরুষ? আরো জোরে। কারে আপনি মারতেছেন? আপনার বউকে না, আপনার ছেলের মাকে। আপনি মারতেছেন বউকে, আপনার ছেলে কিন্তু বাঁকা চোখে তাকায় রয়েছে, আমার আব্বু আমার মাকে মারে কেন? কথা বলেন, ঠিক না? একদিন 2 দিন 3 দিন কিছু বলতেছে না, একদিন 2 দিন 3 দিন কিছু বলতেছে না, চতুর্থ দিন কিন্তু ঠিকই ধরে বসবে। কথা বুঝেন নাই? যে আপনি আমার মাকে মারতেছেন কেন? খবরদার কখনো বউকে মারবেন না, বউকে ভালোবাসবেন, ইনশাল্লাহ বলেন। আরো জোরে। কখনো বউকে মারবেন না, বউ ভালোবাসার জিনিস, বউ ভালোবাসার জিনিস। আপনি যারা মারতেছেন আপনার ছেলের মা, এটা কারো না কারো মেয়ে। মেয়ে কালো হতে পারে, মেয়ে গরিবের মেয়ে হতে পারে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মেয়ে হতে পারে, প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতোই। আপনি মারতেছেন, কিছু বলতে পারতেছে না, কিন্তু ওই বাপটা কান্না করে করে রাতের আধারে আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ এ তো জালেমের সাথে পারতেছি না, আল্লাহ তুমি এর বিচার করো। কখনো বউদেরকে মারবেন না, ইনশাল্লাহ বলেন। আর বউ যেটা কপালে আছে মনে করবেন এটা আমার সেরা বউ, পৃথিবীর বুকে এর চাইতে সুন্দরী আর নাই, দেখবেন পাপ থেকে বেঁচে গেছেন। কিছু পোলাপান বিয়ে করার পরে খালি মোবাইলে দেখে, ইস রে এরকম যদি একটা সেরি পাইতাম, এই আফসোস যদি করেছেন শেষ, সুখী হইতে পারবেন না। বিয়ে যারা করেছেন মনে করবেন এটাই আমার সেরা স্ত্রী। বউরা সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ? আরো জোরে ইনশাল্লাহ। তাহলে ডানপন্থী লোক যারা সৎ কাজ করে, যারা ইবাদত করেছে যৌবনকালে, ওরা জুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদয়গুলো মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যে মানুষগুলো ওরা জুলুন তলাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো ছেলেকে যদি কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দেয়, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কোনো মেয়েকে যদি কোনো ছেলে প্রস্তাব দেয়, আপনি এইভাবেই বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি রিলেশন করতে পারবো না। আল্লাহ নবী বলছে আরশের নিচে আরে বিশেষ ছায়া দিয়ে আল্লাহ হাসতে হাসতে জান্নাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, একে অপরের সাথে ভালোবাসা করবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে নবীজি বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যারা নীরবে নিভৃতে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে রাতের অন্ধকারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শেষ আল্লাহর নবী বলছেন
ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা, যে মানুষটা গোপনে দান করেছে, এমনভাবে দান করেছে ডান হাত কি দান করেছে, বাম হাতও টের পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দেবেন। তাহলে এরা হচ্ছে ডানপন্থী। বামপন্থী কারা? আল্লাহরে মানে নাই, নবীরে মানে নাই, কোরআন মানে নাই, স্ত্রীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করেছে, হাইওয়ানের মতো আচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে। যারা কোরআন মানে নাই, ফেরেশতা মানে নাই, নবী মানে নাই, আল্লাহরে মানে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। সবশেষ ভিভিআইপি সাপোর্ট যারা কিয়ামতের ময়দানে পাবে, ভিভিআইপি প্রোটোকল এদেরকে দেওয়া হবে। এরা কারা? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা শহীদ হয়েছিল, যারা নবী, যারা সালেহ ব্যক্তি, যারা সাহাবী, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের ময়দানে ভিভিআইপি সাপোর্ট দিয়ে জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মধ্যরজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, আওতাপাড়া বাঁশের বাঁধা কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিলটি অনেকে বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে। মাহফিলে গোরস্থানের উন্নয়ন কল্পে হাজার হাজার টাকা আপনার গোলামেরা দান করেছে। কেউ 10,000, 20,000, 30,000, 100, 200, 500। আল্লাহ, কেউ খুচরা দিয়েছে, কেউ মোটা মোটা এমন দান করেছে। মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরা দান করেছে, 2 দফা দান আজকে করেছে। আল্লাহ, যে যেভাবে দান করেছে তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কবর আযাব গজবগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আরিফুলের মা আজকে মারা গিয়েছে। আল্লাহ, তার মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, কবরের জিন্দেগিটাকে আপনি জান্নাতি জিন্দেগি হিসাবে কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যেই গোরস্থানের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, দোয়া করছি, মাহফিল করেছি, আল্লাহ, এই গোরস্থানে যত মাইয়ান শাহিদ আছে, কারো দাদা দাদি, নানা নানি, বাপ মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, জানি না মাবুদ গোরস্থানের ভেতরে কে কি অবস্থায় আছে। আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, বিশেষভাবে আজকে যারা দান করেছে, বিশেষভাবে দোয়া চেয়েছে, হাজার হাজার মানুষ দান করেছে, সবার নাম তো এখানে বলা সম্ভব না। আল্লাহ, প্রত্যেকের অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, সেক্রেটারি সাহেব মারা গিয়েছেন, অনেক কমিটির সদস্য, সেক্রেটারির স্ত্রী মারা গিয়েছেন, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানান, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, এই গোরস্থানের কমিটির সাথে যারা জড়িত, মাদ্রাসার কমিটির সাথে যারা জড়িত, আল্লাহ মাহফিলের কমিটির সাথে যারা জড়িত, আল্লাহ প্রত্যেক কমিটির জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, সামনে উপবিষ্ট আমার ভাইরা, আল্লাহ, যারা গভীর রজনী পর্যন্ত বসেছিল, যতক্ষণ আলোচনা চলেছে, পিনপতন নীরব হয়ে কোরআনের তাফসির শুনেছে, একটা মানুষও বাইর হয় নাই। আয় আল্লাহ, এই সমস্ত মানুষগুলো যারা বসেছিল, আল্লাহ, প্রত্যেকটি মানুষকে আপনি কোরআনের সৈনিক রূপে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমার মা বোনেরা যারা এই গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনলো, মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, মা বোনদের প্রতি সন্তান সন্ততি, যে সমস্ত মা বোনদের সন্তান সন্ততি আয় আল্লাহ বিপদগামী হয়ে গেছে, এই সমস্ত মা বোনদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ, বাবাদের সন্তান সবার জন্য দোয়া হচ্ছে।
রব্বুল আলামিন সেই সমস্ত সন্তান সন্ততিদেরকে আপনি বিপদ থেকে সুপথে পরিচালিত করেন। আয় আল্লাহ, বিশেষভাবে অনেকেই বাপের জন্য, মায়ের জন্য, চাচা চাচির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে। আয় মাবুদ, জানি না আল্লাহ কার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা, কি আকুতি নিয়ে দোয়া চেয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকের মনের খবর আপনি জানেন। আল্লাহ, প্রত্যেকের মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। মৃত ব্যক্তিদের কবর আযাব গজবগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন, আমার মা বোনেরা 2 দফায় প্রচুর টাকা দান করেছে। আয় আল্লাহ, জমানো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা আমার মা বোনেরা যারা এইভাবে দান করলো, আল্লাহ আপনি আমাদের মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন। মা বোনদের বাপ মা যাদের কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ কোরআনের মুখলেস দা হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বাংলার জমিনে কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদেরকে বিশেষ রহমের মধ্যে রাখেন। আয় আল্লাহ, আজকে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আমাদের সঙ্গে হাত তুলেছে, তাদের হাতের ওসিলায় আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ, কমিটির সদস্যদের সবার নাম আমি জানি না, মা বোনদের নামও আমি জানি না, শ্রোতাদের নামও আমি জানি না। সেক্রেটারি সাহেব তার ওয়াইফের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ, তার ওয়াইফটাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ, আয় আল্লাহ, যে যেভাবে দোয়া চেয়েছে আল্লাহ সবার নাম তো আপনি জানেন, কমিটি জানে না, আমি জানি না, আপনি তো জানেন। আল্লাহ, আল্লাহ সবার মনের নেক দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই গোরস্থানে যে মাইয়ান শায়িত আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমার এই যে রায়হান ভাই এত কষ্ট করেছে করে এই মাহফিলের জন্য, ঈদগাহের জন্য, অন্যান্য কমিটিদের সাথেও আল্লাহ আজকে মেহমানদারি করেছে, আপ্যায়ন করেছে, তার স্ত্রীরা, তার পরিবারের সদস্যরা কষ্ট করেছে। আল্লাহ, প্রত্যেকটা কষ্টকে আপনি নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ, আল্লাহ তার হায়াতে রিজকে বারাকা দান করেন। সন্তান সন্ততিদেরকে আল্লাহ হায়াতে রিজকে বারাকা দান করেন। সন্তান সন্ততিদেরকে আল্লাহ আপনি ভালো রাখেন। আল্লাহ, এই কবরস্থান, এই ঈদগাহ, এই মাদ্রাসার জমি যারা দিয়েছেন আল্লাহ, প্রত্যেকটা মানুষ যারা জীবিত আছে তাদেরকে বারাকা দান করেন। যারা মারা গিয়েছে এদেরকে জান্নাতে এরকম বালাখানার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ জান্নাতে আল্লাহ তারা যেন বালাখানায় থাকতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, নামে বেনামে অনেকে দোয়া চেয়েছে, অনেকে মন খারাপ করতে পারে যে হুজুর আমার নাম বললো না, আমি মুসাফির মানুষ, আল্লাহ সবার নাম আমি জানি না। আল্লাহ আপনি জানেন, আল্লাহ সবার মনের দোয়াগুলো আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই যে ছেলেটা হাসান বাপ মাকে হারাইছে, আল্লাহ এই মুরব্বী 2 জনকে আল্লাহ আপনি মাফ করে দেন। এরকম এই যে শামীম, শিমুল, কত ছেলেরা এই এলাকায় আছে আল্লাহ, আমি জানি না আর দেখা হবে কিনা, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। মাবুদ গো, জান্নাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।